মোহাম্মদ ইমাম হোসেন খান, লালমোহন দলিগড়নগর ইউনিয়ন উত্তর শাখা যুব দলের সাধারণ সম্পাদক। আমি 91 থেকে সক্রিয় রাজনীতি করি, বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর হাফিজ, আমি যেদিন থেকে রাজনীতি শুরু করছি ওদিন থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের রাজনীতির সাথে জড়িত এবং তার রাজনীতি করতেছি। ইদানিংকালে আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি যে আমি আমাদের ইউনিয়নের জিয়া পরিষদ নামে একটা আইডি আছে এবং ওই আইডি থেকে আমাকে নিয়ে বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি চাঁদাবাজি করি, আমি জমি দখল করি, বিভিন্ন রকম প্রপাগান্ডা চালাচ্ছে। আর জিয়া পরিষদ বর্তমানে সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশে বিএনপির 13টি অঙ্গ সংগঠন ছাড়া সকল অঙ্গ সংগঠন বিলুপ্ত করা হয়েছে এবং জিয়া পরিষদ আরো অন্যান্য যে সমস্ত সংগঠন আছে এগুলা বিলুপ্ত করা হয়েছে আমাদের জানা মতে। এখন আমাদের নেতার নির্দেশ অনুযায়ী এই জিয়া পরিষদ বন্ধ করা হয়েছে। আবার কোথা থেকে কেন এই জিয়া পরিষদ খোলা হয়েছে সেটা আমরা জানি না এবং এটা 24 ঘন্টা খোলা থাকে এবং এটা কোনো বন্ধ করা হয় না। এখানে রাত্রে বিভিন্ন রকম কুকুর, ছাগল, বিড়াল এর ভিতরে থাকে। রাত্র 1টার পরে জিয়া পরিষদের সদস্যরা বিভিন্ন রকম মানুষজন নিয়ে এখানে আড্ডা ফাড্ডা দেয়, অস্ত্র নিয়ে। আমার নামে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, আমি চাঁদাবাজি করি, জমি দখল করি, বিভিন্ন রকম প্রপাগান্ডা চালানো হচ্ছে, এগুলার কোনো সত্যতা নাই। আমার কথা হচ্ছে যদি এই ধরনের চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন যেগুলা নিয়ে আমাকে নিয়ে কথা বলা হচ্ছে এগুলার কোনো প্রমাণ বা এগুলার কোনো সত্যতা পাওয়া যায় তাহলে আমার বিচার হবে। আর যদি কেউ মিথ্যা অপপ্রচার, রাজনীতি হেয়প্রতিপূর্ণ করার জন্য আমাকে বা আমাদের পূর্ব শাখার সভাপতি ইউসুফ মেম্বারকে নিয়ে বিভিন্ন রকম মিথ্যাচার চালাচ্ছে, আর যদি এগুলা প্রমাণ না থাকে, কেন এগুলা বলা হচ্ছে, কেন এই মিথ্যাচার করা হচ্ছে, আমরা এটা বিচার চাই। এই সুবাদে আমি আজকে লালমোহন থানায় একটা জিডি করেছি এই জিয়া পরিষদ নামে আইডির নামে এবং এই আইডি যারা চালাচ্ছে আমরা এই আইডির লোককে শনাক্ত করে আমি যদি এগুলা প্রমাণ করতে না পারে তাহলে আমরা মানহানি মামলা করব এবং আমার প্রশাসন, সাংবাদিক এবং মিডিয়া কর্মী যারা আছে, আমাদের দলীয় ঊর্ধ্বতন সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, সবার কাছে আমার অনুরোধ হচ্ছে সত্য যাচাই করে কারা চাঁদাবাজি করে, কারা চাঁদাবাজির সাথে জড়িত এবং কারা চাঁদা নিচ্ছে এগুলা সত্যিকারে উত্তোলন করে তাদের বিচারের আওতায় আনা হোক এবং মিথ্যা অপপ্রচার যারা চালাচ্ছে তাদেরকে সত্যতা যাচাই করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটাই আমার জোর দাবি। এবং দলিগড়নগর, আমার প্রিয় দলিগড়নগরবাসীর কাছে আমার একটাই অনুরোধ, মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্তি হবেন না। আর আমার নামে যে সমস্ত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আমি এটার সঠিক তদন্ত দাবি করছি প্রশাসন, সাংবাদিক, মিডিয়া কর্মী, আমাদের দলের সিনিয়র নেতাদের কাছে এটা সঠিক তদন্ত করে সত্য বের করে কারা চাঁদাবাজি করছে, কারা চাঁদা নিচ্ছে, এদেরকে আইনের আওতায় যেন আনা হয়, এটাই আমার অনুরোধ।